শুক্রবার হুগলি জেলার ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু জোট নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি দেখা না করায় কোনো আলোচনা হলো না। উপরন্তু নওশাদের পক্ষ থেকে হুমায়ুনকে একটি বার্তা দিয়ে বলা হয়েছে, সেকুলার হন আগে, পরে কথা হবে। ব্রিগেডের সভা করার আগে শুক্রবার হুগলির ফুরফুরা শরীফে গিয়েছিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আর সেখানে গিয়ে হুমায়ুন বেশ কয়েকজন পীরজাদার সঙ্গে দেখাও করেন। বড় হুজুরের দরবার শরীফে নামাজ পড়বো আর জুম্মার দিন। এমনিতেই আপনারা জানেন যে আমাদের যে বাবরি মসজিদের যেখানে প্রতিষ্ঠা হচ্ছে সেখানে 4টে জুম্মা আমরা আমাদের উপস্থিতিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে। আজও সেখানে নামাজ হবে। তো আমার গতকালকে হুজুরের কাছে আসার কথা ছিল আমার, তা বিশেষ একটা কারণে কলকাতায় আসতে পারিনি, তাই আজ একটু আসলাম জুম্মার দিন। এমনি সৌজন্য এমনি আপনার এখানে বড় হুজুরের দরবারে নামাজ পড়ব। তো হুজুর সাহেব, ভাইজান, নওশাদ সবারই সঙ্গে একটু দেখা করবো। নওশাদের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। এখানে এসছি আর দেখা করবো না তো আপনাদের সঙ্গে। বলছিলেন যে নওশাদের সঙ্গে আপনার দলের জোট নিয়ে কথা হবে। আজকে এসব নিয়ে কোনো কথা না। এখানে তো একটা পবিত্র স্থান, সবাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফ একটা মুসলিম সমাজের একটা গর্বের জায়গা। সেখানে এসছি, এখানে রাজনীতি নিয়ে কিছু কথা হবে না। রাজনীতির জায়গায় রাজনীতি হবে। তো আপনি তো রাজনীতির লোক না? হ্যাঁ, রাজনীতির লোক নিশ্চয়ই, অনেক সময় আছে ওনাদের সঙ্গে কথা বলার, বা রাজনীতি যখন করি বা রাজনীতি যখন একটা নতুনভাবে শুরু করেছি, সে তো নিশ্চয়ই সেসব নিয়ে তো আলোচনা সময় মতো জায়গা মতো হবে। বিশেষ কোনো বার্তা নিয়ে মসজিদের কাজ 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। একটা ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছি। ওনারা, আমার টার্গেট ছিল 3 বছর, ওনারা বলছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেবে। কবে থেকে শুরু হবে? 10ই ফেব্রুয়ারি। বন্দ্যোপাধ্যায় বলছে আপনি টাকা দিয়েছেন মসজিদের নাম করে, মসজিদের নাম দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। তো অভিষেকের কি? অভিষেকদের সব কিছু অধিকার আছে সংবিধানে। ওর পিসি সরকারি টাকায় 10টা মন্দির করে বেড়াচ্ছে, সেখানে আগে বলুক গা পিসিকে, তারপরে তো আমাকে নিদান দেবে। আমি তো মুসলিম কমের টাকায় মসজিদ করব, তো ওর কি বলার কি অধিকার আছে, বা ওর বলাতে আমার কি যায় আসে? গতকালকে অফিসে যেটা হলো, ফাইল আরও অনেক কিছু হবে। চোর বৃত্তি যারা করবে তাদের বিরুদ্ধে আইপ্যাকের হোক আর জেল প্যাকই হোক। ওই দিদি তো নভেম্বরে আমি এইসবের বিরুদ্ধে বলেছিলাম, তখন বলেছিল প্যাক কিছু থাকবে না। তারপরে 2 মাসের মধ্যে আবার পিসি ভাইপু যখন গো ধরল, তখন আবার আমাদের পরিষদীয় মিটিং ডেকে বলছে তোমাদেরকে প্যাকের সঙ্গেই অ্যাডজাস্ট করে কাজ করতে হবে। আমাদের সঙ্গে মেন বিরোধ তো এইসব নিয়েই। আমরা পলিটিক্স করব, মানুষ আমাদের দেখে, নেত্রীকে দেখে ভোট দেবে, আর এই প্যাক তারা টাকা তুলবে, এসব তো আমরা মানিনি বলেই তো আমার সঙ্গে এত। টাকা তুলছিল, এটা নতুন করে বলার কিছু নেই দাদা। ভালো করে খোঁজ নেন, এদের কাজই হচ্ছে ওটা। আর কিসের জন্য ইডির কি খেয়ে দেয় কাজ নাই? ওদের কাছে কেন সকালবেলা উঠে গেছে? ওনাদের কাছে নিশ্চয়ই সেই তথ্য আছে, এভিডেন্স আছে, তবেই না গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।